হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9 এর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর দিব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর অবশ্যই খাতা কলমে নোট করে নিবে। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা একের পর এক প্রশ্ন উত্তরগুলি দেখে নেই। সবার প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলে জোয়ার ভাটার সৃষ্টি হয়, ঋতু পরিবর্তন হয়, বছর নির্ধারণ করা হয়, দিনরাত্রির দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি হয়। এখানকার সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, দিনরাত্রির দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি হয়। 2 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবী প্রায় 13 লক্ষ গুণ ছোট, 12 লক্ষ গুণ ছোট, 15 লক্ষ গুণ ছোট, 650 গুণ ছোট। এখানকার সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 13 লক্ষ গুণ ছোট। তারপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাপেক্ষা বেশি 45 ডিগ্রি অক্ষাংশে, নিরক্ষীয় অঞ্চলে, মেরু অঞ্চলে, মেরু বৃত্তীয় অঞ্চলে। এখানকার সঠিক উত্তরটি হলো খ নাম্বার, নিরক্ষীয় অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি 3 জানুয়ারি, 4 জানুয়ারি, 21 মার্চ, 23 সেপ্টেম্বর। এখানকার সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 3 জানুয়ারি। 5 নম্বর প্রশ্ন, মকর সংক্রান্তির দিনটি হলো 21 মার্চ, 21 জুলাই, 22 ডিসেম্বর, 25 ডিসেম্বর। এখানকার সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 22 ডিসেম্বর। এবার 6 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত অস্ট্রেলিয়া, নরওয়ে, জাপান, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো খ নাম্বার, নরওয়ে। 7 নম্বর প্রশ্ন, জলবিষুব এর দিনটি হলো 23 জুন, 23 আগস্ট, 23 সেপ্টেম্বর, 23 নভেম্বর। এখানকার সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 23 সেপ্টেম্বর। এবার 8 নাম্বার, পৃথিবীর বার্ষিক গতির সময়কাল প্রায় 364 দিন, 365 দিন, 366 দিন, 367 দিন। এখানকার সঠিক উত্তরটি হলো 365 দিন। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, ষড়ভুজাকার, অধিবৃত্তাকার। সঠিক উত্তরটি হলো খ নাম্বার, উপবৃত্তাকার। 10 নম্বর প্রশ্ন, পরিক্রমণ গতির অপর নাম আহ্নিক গতি, আপাত গতি, বার্ষিক গতি, দৈনিক গতি। সঠিক উত্তরটি হলো গ নাম্বার, বার্ষিক গতি। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় যে তারিখে, সেটি হলো 21 মার্চ ও 21 জুন, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর, 22 জুলাই ও 22 ডিসেম্বর, 23 সেপ্টেম্বর ও 4 জুলাই। এখানকার সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। 12 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, শরৎকাল। সঠিক উত্তরটি হলো গ নাম্বার, বসন্তকাল। 13 নম্বর প্রশ্ন, সারা বছরই প্রায় দিনরাত্রি সমান হয় নিরক্ষীয় অঞ্চলে, সমুদ্রবৃত্ত প্রদেশীয় অঞ্চলে, কুমিরবৃত্ত প্রদেশীয় অঞ্চলে, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে। সঠিক উত্তরটি হলো ক নাম্বার, নিরক্ষীয় অঞ্চলে। 14 নম্বর প্রশ্ন, অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 15 কোটি কিমি, 14 কোটি কিমি, 15 কোটি 20 লক্ষ কিমি, 14 কোটি 70 লক্ষ কিমি। সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, 14 কোটি 70 লক্ষ কিমি। 15 নম্বর প্রশ্ন, অপসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে 15 কোটি কিমি, 14 কোটি কিমি, 15 কোটি 20 লক্ষ কিমি, 14 কোটি 70 লক্ষ কিমি। সঠিক উত্তরটি হলো গ নাম্বার, 15 কোটি 20 লক্ষ কিমি। 16 নম্বর প্রশ্ন, মহাবিষুব হয় 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো ক নাম্বার, 21 মার্চ। 17 নম্বর প্রশ্ন, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় না নিরক্ষীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, মেরু অঞ্চলে। সঠিক উত্তরটি হলো ক নাম্বার, নিরক্ষীয় অঞ্চলে। 18 নম্বর প্রশ্ন, উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও ক্ষুদ্রতম দিন হয় 21 মার্চ, 23 সেপ্টেম্বর, 21 জুলাই, 22 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, 22 ডিসেম্বর। 19 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত্রি হয় 21 মার্চ, 23 সেপ্টেম্বর, 21 জুলাই, 22 ডিসেম্বর। সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার, 22 ডিসেম্বর। 20 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 14 কোটি 70 লক্ষ কিমি, 15 কোটি কিমি, 15 কোটি 20 লক্ষ কিমি, 16 কোটি কিমি। সঠিক উত্তরটি হলো খ নাম্বার, 15 কোটি কিমি। 21 নাম্বার, যে বছর অধিবর্ষ হয় সেই বছরের মোট দিন সংখ্যা হয় 363 দিন, 364 দিন, 365 দিন, 366 দিন।
সঠিক উত্তরটি হলো ঘ নাম্বার 366 দিন। এবার তোমাদের লাস্ট এমসিকিউ প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন বছরটি অধিবর্ষ নয়? 1600, 2000, 2100, 2400। সঠিক উত্তরটি হলো 2100। দেখো তোমাদের আমি একটা কথা বলে দেই, অধিবর্ষ মানে মনে রাখবে যে বছরটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, আর যে বছরটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো না সে বছরটি হলো অধিবর্ষ নয়। এবার তোমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন গতির ফলে দিন রাত্রি হয়? উত্তর, আবর্তন গতির ফলে। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? উত্তর, 66.5 ডিগ্রি। 3 নম্বর প্রশ্ন, সূর্য স্থির ও পৃথিবী গতিশীল একথা কে প্রথম গাণিতিকভাবে প্রমাণ করেন? উত্তর, গ্যালিলিও। 4 নম্বর প্রশ্ন, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে সূর্যকে আবর্তন করে? উত্তর, পশ্চিম থেকে পূর্ব দিকে। 5 নম্বর প্রশ্ন, মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর, স্যার আইজ্যাক নিউটন। 6 নম্বর প্রশ্ন, আবর্তনের ফলে গতিশীল পদার্থের গতি বিক্ষেপ হয় এই সূত্রটি কে আবিষ্কার করেন? উত্তর, জিটি কোরিওলিস। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হওয়ার প্রকৃত কারণ কি? উত্তর, পৃথিবীর আবর্তন গতি। 8 নম্বর প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? উত্তর, সমান রাত্রি। 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী প্রথম বলেন যে সূর্য স্থির? উত্তর, বিজ্ঞানী আর্যভট্ট। 10 নম্বর প্রশ্ন, কোন তারিখটিকে জলবিষু বলা হয়? উত্তর, 23 সেপ্টেম্বর। 11 নম্বর প্রশ্ন, কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর, 22 ডিসেম্বর। 12 নম্বর প্রশ্ন, কোন তারিখে উত্তর গোলার্ধে বৃহত্তম দিন হয়? উত্তর, 21 জুন। 13 নম্বর প্রশ্ন, কোন দিন পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়? উত্তর, 3 জানুয়ারি। 14 নম্বর প্রশ্ন, রবি মার্ক কাকে বলে? উত্তর, কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে যে কাল্পনিক পথে সূর্যের আপাত বার্ষিক গতি ঘটে সেই পথকে রবি মার্ক বলে। 15 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে একটানা 6 মাস রাত্রি থাকে? উত্তর, মেরু অঞ্চলে। 16 নম্বর প্রশ্ন, কে প্রথম প্রমাণ করেন যে সূর্য স্থির এবং অন্যান্য গ্রহরা সূর্যের চারিদিকে ঘুরছে? উত্তর, কোপার্নিকাস। 17 নম্বর, কোন বলের ফলে বায়ুর গতি বিক্ষেপ ঘটে? উত্তর, কোরিওলিস বলের ফলে। 18 নম্বর প্রশ্ন, নিশীথ কথার অর্থ কি? উত্তর, মধ্যরাত্রি। 19 নম্বর, কত বছর অন্তর অধিবর্ষ হিসাব করা হয়? উত্তর, 4 বছর অন্তর। এবার তোমাদের লাস্ট এসএকিউ প্রশ্নটি হলো কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয়? উত্তর, বার্ষিক গতির ফলে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর। এর পরের ভিডিওতে আমরা দেখে নিব এই চ্যাপ্টারের 2 নম্বর এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তাই তোমরা যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন নোটিফিকেশন থেকে অল বাটনটি সেট করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই পেয়ে যাও। ওকে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।